আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন কিংবা জাদুর কারণে শরীরের জ্বালাপোড়া কিংবা পেটের যে কোনো সমস্যা দেখা দিলে তা নিরূপণের জন্য এমন কি তদবির রয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, অর্থাৎ জিন কিংবা জাদুর কারণে যদি শরীরের মধ্যে কারো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, সার্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে থাকেন, কিংবা পেটের যে কোনো সমস্যা দেখা দিলে কোনো ডাক্তার কবিরাজ দেখিয়েও যখন আপনার কোনো আরোগ্য লাভ করতে পারছেন না, পেটের সমস্যা থেকেই যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না, এই সমস্ত কারণগুলো জিন্নাতের কারণেও বিশেষ করা হয়ে থাকে কিংবা জাদুর আক্রান্ত হওয়ার কারণে হয়ে থাকে। কোনো তান্ত্রিক কুফুরি কবিরাজ তার জাদু মন্ত্রের মাধ্যমে কারোর উপরে জাদুতন্ত্র প্রয়োগ করলে এই উপসর্গগুলো দেখা দিতে পারে, কিংবা যে সমস্ত তান্ত্রিক জিন রয়েছে তারাও যদি তাদের সেই তন্ত্রবিদ্যা কারোর উপর পরিচালনা করে তাহলে এমন উপশমগুলা হতে পারে। অর্থাৎ গাও জলে ফুরে সারকার হয়ে যাচ্ছে, আপনি ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, তারা কখনোই কোনো রোগ খুঁজে পায় না, কিন্তু আপনার গায়ের জ্বালাপোড়াও শেষ হচ্ছে না। কিংবা কারো পেটের মধ্যে এমন সমস্যা দেখা দেয়, আপনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলেন, তাতেও আপনি কোনো রোগ খুঁজে পেলেন না, কিংবা ডাক্তার কবিরাজ আপনাকে চিকিৎসা করলো, তাতেও সমাধান পাচ্ছেন না। এমন যদি পরিস্থিতি হয়ে যায় যে কোনো ডাক্তার কবিরাজেও কোনো রোগ খুঁজে পাচ্ছে না, তাহলে এখন আপনারা স্ক্রিনে যে একটি দোয়া দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দিয়েছি, এই দোয়াটি প্রয়োগ করলে ইনশাল্লাহ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে আপনার এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ। যে কোনো প্রকার জাদুর কারণে হোক, জিন্নাতের কারণে হোক, বদ নজরের কারণেই হোক, যদি কখনো এমন জ্বালাপোড়া শরীরের মধ্যে করতে থাকে কিংবা পেটের মধ্যে নানান রকমের সমস্যা থেকে থাকে, তাহলে স্ক্রিনে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন আপনারা, এই দোয়াটি কাগজের মধ্যে 7 পিস লিখবেন। জাফরান কালি দ্বারা লিখতে হবে। মনে রাখার বিষয় হলো যে জাফরান কালি দিয়ে লিখতে হবে। জাফরান কালি দিয়ে 7 পিস লিখে 1 পিস পানির মধ্যে ভিজাবেন। এই 1 পিস 3 দিন খাবেন, সকাল বিকাল 2 বেলা করে 3 দিন পান করবেন। এভাবে 7 পিস 3 7 21 দিন এই পানিটা সেবন করলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার যে জিন এবং জাদুর গ্রস্ততার কারণে যে শরীরের জ্বালাপোড়া রয়েছে, এই জ্বালাপোড়াগুলো দূর হয়ে যাবে। এমনকি যাদের পেটের মধ্যে নানান রকম সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ ওয়া আজমাতাল্লাহ ওয়া বুরহানাল্লাহ ওয়া সানাওয়াল্লাহ ওয়া বাদশাল্লাহ ওয়া কিবরিয়াল্লাহ ওয়া জাল্লাল্লাহ ওয়া কামালিল্লাহ ওয়া মিনাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জালিউস মালিউস মিনতাউস ওয়া মিলাতাউমিল সালানরা ওয়া মাজারনা দুরনা আখনুলুস বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আমি আবারও দোয়াটি পাঠ করছি, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আজমাতাল্লাহ ওয়া বুরহানাল্লাহ ওয়া সানাউল্লাহ ওয়া বাদশাল্লাহ ওয়া কিবরিয়াল্লাহ ওয়া জাল্লাল্লাহ ওয়া কামালিল্লাহ ওয়া মিনাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জালিউস মালিউস মিনতাউস ওয়া মিলাতাও মিন সালানরা ওয়া মাজারনা দুরনা আখনুস বিরহমাতিকা ইয়া আর রহমার রাহিমিন। এই দোয়াটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই দোয়াটি 7 পিস লিখবেন কাগজের মধ্যে। 7 পিস লিখার পরে একটি কাগজ ভিজাবেন, কাগজটি উঠিয়ে ফেলে দেবেন। যখন আপনি জাফরান কালি দিয়ে লিখবেন, ওই জাফরান কালির অক্ষরগুলা যখন পানিতে মধ্যে ভিজাবেন, এই অক্ষরগুলা উঠে যাবে। উঠে যাওয়ার পর আপনি কাগজটি ফেলে দিয়ে এই পানিটা সকাল সন্ধ্যা আপনি 3 দিন পান করুন। আমি মহান আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এর বরকতে জাদু যত বড় কঠিন শক্তিশালী হোক, জিন কিংবা মানুষের কিংবা যত বড় বদনজরের দোষী হোক, সেগুলা দূর হয়ে যাবে। শরীরের জ্বালাপোড়া নিবারণ হয়ে যাবে, একদম শীতল হয়ে যাবে শরীর। পাশাপাশি যাদের এই পেটের সমস্যা রয়েছে, পেটের যে কোনো সমস্যা, যে কোনো যাবতীয় সমস্যা, এর বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই তদবিরটি অত্যন্ত শক্তিশালী এবং একটি পরীক্ষিত তদবির। এটি বারবার পরীক্ষা করা হয়েছে। তো সুতরাং এতে কোনো সন্দেহের কারণ নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা এই তদবিরটি প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই তদবিরটি যারা প্রয়োগ করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা শুধু আমিন লিখে দিবেন, তাহলে আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে কেউ এই তদবির প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।